আজ আরামবাগে লাল ঝান্ডার মহামিছিল। আরামবাগ লোকসভা সিপিএম এর প্রার্থী বিপ্লব মৈত্র সমর্থনে এই মহামিছিলে উপস্থিত মীনাক্ষী মুখার্জি। বিপ্লব মৈত্র কিছু প্রশ্নমালা নিয়ে সরাসরি মীনাক্ষী মুখার্জির কাছে আমাদের প্রতিনিধি। সরাসরি আরামবাগ থেকে প্রজ্যোতি বাগের সাথে রিয়া সিংহ রায় রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস আমরা রয়েছি এই মুহূর্তে আরামবাগে। এখান থেকে নির্বাচনী জনসভায় মীনাক্ষী মুখার্জি কি বলেন আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। দিদি, এই যে আপনাদের উন্নয়নের দাবি, সরকার বলছে উন্নয়নের দাবি নেই। সরকার বেঁচে খাওয়া মেহনতি মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎপথে রোজগারের দাবি। সরকার বলছে তাদের শাসনকালে স্বাস্থ্য উন্নতি হয়েছে, শিল্পে উন্নতি হয়েছে, তাহলে আর কি উন্নয়ন চাইছেন আপনারা? ওটাই শিল্পে উন্নতি হয়েছে। একটা ডেটা আপনি জিজ্ঞেস করে আমাদেরকে দিয়ে দেবেন, আমরা প্রচার করব। আচ্ছা দিদি, এই যে দুর্নীতি ট্র্যাডিশন চলছে বঙ্গে, এই যে দুর্নীতির ট্র্যাডিশন চলছে, যেখানে 26,000 মানুষের চাকরি গিয়েছে, সেখানে মাননীয়া বলেছেন যে তার 10 লক্ষ চাকরি রেডি আছে। এই বিষয়ে কি বলবেন আপনি? এসএসসি কমিশন বলেছে 8,000 চাকরি ভুয়ো কোথায় দিয়েছে, তার জন্য রেডি আছে। আচ্ছা, বিরোধীরা বলছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর মাননীয়া নিজে বলেছেন যে আমি সব জায়গায় প্রার্থী। তাহলে কি বলবেন, এই দুর্নীতির দায় কাকে নিতে হবে? সব চুরির জন্য জেল ওনাকে খাটতে হবে। মুখ্যমন্ত্রী দিদি, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন জেলে গিয়েছেন। কেজরিওয়াল বেরিয়ে বলেছেন যে মাননীয়াকেও জেলে যেতে হবে, বিজেপি জেলে পাঠাবে। কি বলবেন এই বিষয়ে? বিজেপি কেন জেলে পাঠাবে? জেলে পাঠাবার জন্য বিজেপি আছে নাকি? মানুষ কি ঘাসের মুখ দিয়ে? এই আরামবাগ একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল, আবার হবে এই আশা রাখছেন? আবার হবে। আপনি সন্দেশখালী গিয়েছিলেন দিদি, যেখানে খুব সমস্যা হয়েছিল। আপনি নারী হিসেবে, একজন নারী শাসিত মুখ্যমন্ত্রী এই বাংলায়, তো আপনি কি বলবেন, কি কেমন দেখেছেন সন্দেশখালীকে? মুখ্যমন্ত্রী নারী হোক আর পুরুষ হোক, মানুষ হিসাবে মানুষের বেঁচে থাকার অধিকার যদি না থাকে, সেই মুখ্যমন্ত্রী। সন্দেশখালী নিয়ে কি বলবেন দিদি? সন্দেশখালী শাস্তি রাজ্যের প্রশাসনকে পেতে হবে। গতকাল বাম নেতা সেলিম বলেছেন একজন। কি বলবেন এই বিষয়ে? বলে দিয়েছে। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আর আমরা এই মুহূর্তে রয়েছি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী, সিপিআইএম এর মনোনীত প্রার্থী বিপ্লব কুমার মৈত্র মহাশয়ের নির্বাচনী জনসভায়, যেখানে তিনি দাঁড়িয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীর তরফ থেকে। জেনে নেব এইখানের কংগ্রেস প্রার্থী কি বলছেন। বলুন, এই যে সীমাহীন দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বলবেন? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে সারা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ এই দুটোই সরকারের বিরুদ্ধে নিজের রায় দিতে চলেছে। আজকে আপনারা দেখছেন বহু মানুষ, জনগণ রাস্তায় যেরকম উঠে এসছে বিপ্লব মৈত্রকে আশীর্বাদ করার জন্য, এটা দুর্নীতির বিরুদ্ধেই তো মানুষ রাস্তায় আছে। আচ্ছা, আপনারা কতটা আশাবাদী যে এখান থেকে বিপ্লব মৈত্র জিতবেন?
একদম আমরা মানুষের জনগণের উপরে পুরো ভরসা আছে, মানুষ পরিবর্তন চাইছেন এবং এইখানে যেরকম আপনারা দেখলেন এসএসসি দুর্নীতি হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, তারা এখানে বিকল্প পুরোপুরি আশাবাদী, জনগণের উপরে পুরো ভরসা আছে যে ওনারা বিপ্লব মৈত্রকে অবশ্যই নিজের আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে এইখান থেকে বিপুল ভোটে জয়ী করবে। ধন্যবাদ। আপনাদের এই নির্বাচনের জন্য শুভেচ্ছা রইল ক্রাইম প্রেসের তরফ থেকে।